হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এসে গেছি আমাদের একটা ফুল ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকের ব্লগটার আগে বলতে চাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠাকুর যেন তোমাদের সবাইকে ভালো রাখে এই বলে আজকে ব্লগটা শুরু করছি। এবং আজকে কোথায় যাচ্ছি আর কেমন আছে জায়গাটা লাগছে দেখতে আজকের দিনে তোমাদের সবাইকে দেখা। তার আগে একটু বলে রাখি যে আমরা দুর্গাপুরে থাকি, তো আমাদের চিত্রালয়ে রথের মেলা। তো এখানে রথের মেলা কিরকম হয় না হয়, রথ কিরকম হয়, সে সব কিছু দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এই গাড়ি পার্কিং করলাম, এবার যাচ্ছি মেলার দিকে। রথের মেলায় এবারে ঢুকতে ঢুকতেই মনে পড়ে গেলো আমাদের ছোটোবেলাকার অনেকগুলো স্মৃতি, যে মা বাবার সঙ্গে আসা, জিলিপি খাওয়া এবং তার সাথে বায়না করা যে মা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও, বেলুনটা তো অবশ্যই নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন রকমের রাইডসগুলো আছে সেইগুলোতে চাপার জন্য জেদ করা, এইগুলো সমস্ত কিছু যেন মনে পড়ে গেল এক ঝটকায়। এই যে আমি ক্ল্যাচার কিনতে ব্যস্ত, অভিষেককে জিজ্ঞেস করছি কোন কালারটা নেব। সামনেই দেখতে পাচ্ছেন ভীষণ ভিড়, এক প্রকার ভিড় ঠেলে রথের কাছে পৌঁছতে হলো। রথের চাকাতে আমরা প্রণাম করলাম। পুরো মেলাটার সেন্টারেই রথটা রাখা থাকে, তো মোটামুটি আমরা খাবারের দিকগুলো ঘুরে, দোকানপাটি সমস্ত কিছু ঘুরে রথের কাছে এসে পৌঁছলাম। এই রথযাত্রার মেলাটা আজকে থেকে স্টার্ট। ভাবিনি যে সব দোকানগুলো বসে যাবে। অ্যাকচুয়ালি হয় না, প্রথম দিনে হয়তো অত দোকান বসে না, 2-3 দিন পেরোতে পেরোতে দোকানগুলো সমস্ত ফুল হয়। কিন্তু আমরা দেখে অবাক হয়ে গেলাম যে এবারে এসে সমস্ত দোকানগুলো বসে পড়েছে। আমি আস্তে আস্তে বলছিলাম অভিষেককে যে দেখবে হয়তো অত দোকান হয়তো বসবে না, ফাঁকার মধ্যেই থাকবে সমস্ত ব্যাপারটা। কিন্তু এসে দেখলাম কি পুরো মেলা জুড়ে লোকজন আর দোকানপাটি সমস্ত কিছু বসে পড়েছে। গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম জগন্নাথের মন্দিরের কাছে। এখানে হচ্ছিল সন্ধ্যা আরতি, হচ্ছিল ভজন আর কীর্তন। কি সুন্দরভাবে মন্দিরের ডেকোরেশনটা করেছে। প্রতি বছরের ন্যায় এবছরের ডেকোরেশনটাও কিন্তু ততটাই সুন্দর। জয় জগন্নাথ। জগন্নাথ দেব যাতে সবার ভালো করে, সবাইকে ভালো রেখো ঠাকুর। জীবনে অনেক সমস্যা আসবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যাতে সমস্ত সমস্যা হাসি মুখে কাটিয়ে উঠতে পারি। আর এই পাশে দেখুন কি সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করা হচ্ছে। ওরা ওড়িশি ডান্স করছে আর ভীষণ সুন্দর সুন্দর গান দিয়ে ওরা ডান্সটা করছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালাম এবং ওদের পুরো ডান্সটা আমরা দেখলাম। আমরা মোগলাই খেলাম, ঠিক আছে, ওটা একদম ভালো লাগেনি, আর ভিডিও করতে ভুলে গেছি। এত গরমের মধ্যে দিয়েছে আমরা ভিডিও ক্লিপটাই দিতে ভুলে গেছি। তো এখন এসেছি এখানে, সেটা দেখাচ্ছি একবার। ওইদিকে ক্যামেরাটা করো। চলে এসেছি চাট কাউন্টারে। আমি অর্ডার দিলাম আলু টিকিয়া চাট আর অভিষেক অর্ডার দিল কচুরি চাট। আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন দেখতে লাগছে আর কেমন খেতেও লাগছে। জানি সবাই খেয়েছো, কিন্তু মেলাটা একটু বেশি স্পেশাল হয়। অভিষেকের কচুরি চাটটা কিন্তু অভিষেকের কাছে মোটামুটি লেগেছে, যেটা দেখবেন উনি এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে। এবং আমার হাতে আছে আলু টিকি চাট, এবং এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতেও সুন্দর ছিল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে আমি খাচ্ছি এবং এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, খুব সুন্দর লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো আজকের দিনের ব্লগটা শেষ করা যাক। দেখা হবে আবারও একটা নতুন ব্লগ।